এই ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে যারা পানির মতো শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তারা নবীর সাহাবায়ে কেরাম। তাদের ত্যাগের বিনিময়ে, কোরবানির বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে ওই ইসলাম বাংলাদেশ সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অনেক সাহাবায়ে কেরাম শুধু ইসলামের জন্য মাতৃভূমিও ত্যাগ করতে বাধ্য হয়েছে। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, দেশকে সব বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য। আমরা গ্রামের মানুষ শহরে যাই বাচ্চাগুলোকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য। গ্যাসের সুবিধা, কারেন্টের সুবিধা, ডাক্তারি চিকিৎসার সুবিধা পাওয়ার জন্য গ্রামের মানুষগুলো আজ শহরে বাসা বানাচ্ছে। সাহাবায়ে কেরাম বাচ্চারে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা অনেক দেশ ছেড়ে লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, জাপান চলে যাচ্ছি টাকা অর্জনের জন্য। সাহাবায়ে কেরাম টাকা অর্জনের জন্য মাতৃভূমি ত্যাগ করেন না। তাদের মাতৃভূমি ত্যাগ করার একমাত্র কারণ ছিল আল্লাহর খুশি করা, ইসলামকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। সর্বপ্রথম যারা হিজরত করে হাবশায় গিয়েছিল তাদের মাঝে অন্যতম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। খান শাহ হুজুর বলছিলেন হযরত আলীর কথা। এই হযরত আলী যে আবু তালিবের ছেলে, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই আবু তালিবের ছেলে। নিজের জন্মস্থান ছেড়ে হাবশায় গিয়ে অশান্তি নেই। হাবশার লোকেরা অনেক সম্মানে রেখেছে। রিফিউজি বলে না, রোহিঙ্গা বলে না, কিন্তু মক্কার লোকেরা তাদেরকে তাদের জীবন অতিষ্ঠ করে তোলার জন্য হাবশার কাছে প্রতিনিধি দুইজন গিয়ে বলে, যাব না, আপনার রাষ্ট্রে আশ্রয় নিয়েছে এমন কত লোক যারা আমাদের বাপ-দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, আবার আপনার ধর্ম খ্রিস্টান ধর্ম, এই ধর্ম তারা গ্রহণ করে নাই। আমরা আশঙ্কা করি আপনাদের রাষ্ট্রে এরা বিভ্রান্তি সৃষ্টি করবে। কাজে এদেরকে আমাদের হাতে তুলে দিন। আর আমার দেশের লিডাররা আপনার এত মহব্বত করি, আপনার এত শুভাকাঙ্ক্ষী, দেখেন আপনার জন্য তারা কত হাদিয়া পাঠিয়েছে। বাদশা বলেন, ঠিক আছে, আমি তাদেরকে টুকে আনি, দেখি তারা কেন তোমাদের ধর্ম ছাড়ল। তারা বলে, না যাবো না, এদের কোনো কথা না শুনে আমাদের হাতে তুলে দেন। বাদশাহ নাজাশী বললেন, এটা কেমন কথা? একদম মুখের উপর আপনাদের অভিযোগ আর আমার শুনতেই দিবেন না, তাদের কোনো কথাই আমি শুনবো না। না, এটা হয় না। ডেকে আনা হল জাফর রাদিয়াল্লাহু তাআলা দরবারের সামনে এসে বললেন, ভিতরে আসব। ভিতর থেকে আহ্বান জানানো হল, আসেন। লক্ষ্য করে জাফর রাদিয়াল্লাহু সহ যে কয়েকজন ভিতরে প্রবেশ করলেন, মাথাটা উঁচু করে বুক টান করে তারা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন ওই সাথে সাথে মক্কার প্রতিনিধি দুইজন তারা বললেন, যা কোন আছে দেখেন তারা কত ধার্মিক। আপনার দরবারে যত বড় ব্যক্তি, যত বড় গুণী আপনার দরবারে আসে না কেন, মাথা নত করে হাত সেজদা দিয়ে দিয়ে আপনার দরবারে প্রবেশ করে। তারা যে আরবের, আমরাও তো ওই আরবেরই, আমরাও তো আপনার দরবারে ঢুকবার সময় মাথা নত করে ঢুকলাম। মুসলমানরা এত ধান্দি, আপনার দেশে রিফিউজি হয়ে আসলো, আপনারও সম্মান দিল না, আপনার দরবারেও সম্মান দিল না। কথাগুলো কত বড় উস্কানিমূলক। বাদশা জিজ্ঞেস করুন, জাফর, আমার দরবারের বিধান হল সেজদা দিয়ে প্রবেশ করা, কেন তোমরা মুসলমান যারা সেজদা দিল না?
জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইসলাম গ্রহণের আগে যেখানে যা সেখানে সাজদা দিয়েছি, পাথরের সামনে মাথা নত করেছি, বৃক্ষের সামনে মাথা নত করেছি। মহান আল্লাহ দয়া করে আমাদের কাছে যে নবী পাঠাইলেন, ওই নবী বলেছেন, আল্লাহ যারা কারোর সামনে মাথা নত করা যাবে না। আপনার দরবার কেন? আমরা পৃথিবীর যে দরবারে যাব না কেন, আমাদের মাথা উঁচু থাকবে, মুক্তান থাকবে। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারি না, মাথা নত করতে পারি না। যিনি বিশ্ব নবী, দয়াল নবী, উনার কাছে গেল আমরা সালাম দেই, একজন আরেকজনকে আমরা সালাম দিই। এই পরিভাষাটা খালি পৃথিবীর পরিভাষা না, একটা জান্নাতেরও পরিভাষা। সুবহানাল্লাহ। জান্নাতবাসীরও একজন আরেকজনকে এইভাবেই বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দুঃখিত, আপনাকে আমরা চেষ্টা দিয়ে সম্মান জানাতে পারলাম না, ইসলামের বিধান মতো আপনার আমরা সম্মান দিলাম। এবার বাদশাহ বলল, তোমাদের বিরুদ্ধে তাদের নালিশ, তোমরা তাদের ধর্ম ছাড়ছ, আবার আমাদের ধর্ম গ্রহণ করো নাই, তো তারা তোমাদের তুলে নিতে চায়, আবার মক্কায় ফিরে নিতে চায়। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, যাবো না, আপনার মাধ্যমে তাদের কাছে আমার 3টা প্রশ্ন। একটু কথা বলবেন, কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, আমরা কি তাদের গোলাম? আপনি জিজ্ঞেস করুন, যদি গোলাম হয়ে পালিয়ে এসে থাকি, তাইলে সঙ্গে আমরা তাদের হাতে বেঁধে রাখি, আমাদের কোনো আপত্তি নাই। 2 নম্বর হলো, আমরা যদি তাদের কাউকে খুন করে আসি, তাদের ছেলে কিংবা তাদের মেয়ে, তাদের নারী কিংবা তাদের পুরুষ, তাদের কোন মানুষকে যদি আমরা খুন করে আসি, কাতলের বদলে কাতল, শাস্তির মুখোমুখি করার জন্য তাদের হাতে তুলে দিবেন, আমাদের আপত্তি নাই। জিজ্ঞেস করুন, আমরা কি তাদের কাউকে হত্যা করেছি? 3 নম্বর হলো, আপনি জিজ্ঞেস করুন, আমরা কি তাদের কোন টাকা পয়সা ধন সম্পদ সোনা গয়না চুরি করে নিয়ে আসছি? যদি চুরি করে নিয়ে আসি, তাইলে তাদের হাতে তুলে দেন, তারা আমাদেরকে নিয়ে যাবে, তাদের রাষ্ট্রে আমাদের বিচার হবে। বাদশাহ বলেন, হে আরবের প্রতিনিধিরা, তারা কি তোমাদের কাউকে হত্যা করেছে? এমনিতে মহান আল্লাহ তাদের জবান দিয়ে সত্য কথা বের করে দিলেন। সুন্দর করে বলুন সুবহানাল্লাহ। এই সময় সত্য কথা বলাটা ইসলামের কতটা প্রয়োজন ছিল, আল্লাহ তাদের জবান দিয়ে সত্য সত্যতা বের করে দিলেন। তারা বলল, না না না, এরা আমাদের গোলাম না, এরা স্বাধীন এবং সম্মানী। সুবহানাল্লাহ। স্বাধীন সম্মানী। 2 নম্বর, তারা কি খুন করেছে? তারা বলল, না না না, এরা খুন করবে দূরের কথা, তাদের তারা আমাদের কারো শরীর থেকে একটা ফোঁটা রক্ত করে নাই। সুবহানাল্লাহ। এরা কি টাকা পয়সা চুরি করেছে? না না না, এরা টাকা পয়সা কোনদিন চুরি করে নাই। বাদশাহ বলে, হে মক্কার প্রতিনিধি, যারা তোমাদের গোলাম না, তারা তোমাদের খনি না, তারা লুটপাট করে না, তাইলে কোন যুক্তি আমি তোমাদের হাতে তুলে দিতে পারি? না না না, এমন নিরপরাধ মানুষগুলোকে অবশ্যই তোমাদের হাতে তুলে দেওয়া যায় না। বাদশাহ বলল, আচ্ছা তোমাদের নবী তোমাদের কি বলে? তোমরা যে ইসলামটা গ্রহণ করলে, তোমাদের নবীর কথা কি, বক্তব্য কি, আমাদের তো শোনাও। জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাদের নবীর বক্তব্য, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানা যাবে না, একমাত্র স্রষ্টা বলে আল্লাহ। 2 নম্বর হলো, আমাদের নবী বলেছেন, কখনো কোনো অন্যায় করা যাবে না, গাঁজা সেবন করা যাবে না, হিরোইন সেবন করা যাবে না, ফেন্সিবুল সেবন করা যাবে না, ইয়াবা সেবন করা যাবে না, খুন করা যাবে না, দখল করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, মাস্তানি করা যাবে না, সন্ত্রাস করা যাবে না, এক কথায় কোনো প্রকার অন্যায় করা যাবে না। 2 নম্বর হলো, তুমি তোমার আত্মস্বজনের সাথে সম্পর্ক রক্ষা করো, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো, এতিমের মাথায় হাত বুলাও, এতিমের মাথায় কোদায় খাইও না। সর্বশেষ কথা হলো, আমাদের নবী মাঝে মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর কাছে আল্লাহ কোরআনের আয়াত
নাযিল হলে দয়াল নবীজি আমাদের আল্লাহর কালাম তিলাওয়াত করে শোনান। সুন্দর করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ কয়, যা শুনছো কিছু মনে আছে? কথা বুঝেন না, আমার আল্লাহ জানে। তোমাদের নবী আল্লাহর কাছ থেকে যে কোরআনের আয়াত পান, এগুলাকে তিলাওয়াত করে তোমাদের শোনান। কিছু তোমাদের স্মরণ আসেনি? যা করবেন আসেনি মানে আপনি শুনতে চাইলে তো আমরা শোনাতে পারি। বাদশা বলে একটু শোনাও না। সুবহানাল্লাহ আছেন। আল্লাহ কিভাবে লাইনে বানাইতেছে। যাওয়া পরে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম আজকে আমাদেরকে এই কথায় বাড়িয়ে তোলা দরকার। উনি তখনও মুসলমান হয় নাই। আল্লাহর কালামের তিলাওয়াতে হৃদয় করে চক্ষু দিয়ে পানি বের হলো। তুমি কেমন মুসলমান? কুরআন তোমার ভালো লাগে না? কেমন মুসলমান? ওয়াজ তোমার ভালো লাগে না? কেমন মুসলমান? আলেম তোমার ভালো লাগে না? কেমন মুসলমান? মাদ্রাসা তোমার ভালো লাগে না? মাদ্রাসার ওয়াজ সব কথা মন খুলে বলতে আমরা বিভিন্ন দিক থেকে সমস্যা মনে করি। তবে যে দলের তাকে না, সর্বশেষ পরিচয় আমার পরিচয়, আমি মুসলমান। এখান থেকে সরা যাবে না। সত্যি ইসলামের পক্ষে, সত্যি কোরআনের পক্ষে, সত্যি মসজিদের পক্ষে, সত্যি মাদ্রাসার পক্ষে। কথা ঠিক নেই, এখান থেকে সরা যাবে না। এমন কি দরবারের ভিতরে বলল, ভাই জাফর তিলাওয়াত আরেকটু শোনাও। সুবহানাল্লাহ। আরে কোরআনে কি বলেন সত্যিকারের মুমিনের কথা? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আমার আল্লাহ বলে যে সত্যিকারের মুমিন তারা, কোরআন তিলাওয়াতে ইমানের পাওয়ার বাড়ে যাদের ইমানের পাওয়ার বাড়ে তারা হলো সত্যিকারের মুমিন। সরাসরি ইমান বাড়ে না। আমাদের মাযহাবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইমান বাড়ার অর্থ হলো ইমানের পাওয়ার বাড়া। সকলের ইমান এক সমান হয় না, সকলের ইমানের পাওয়ার এক সমান হয় না। ছোট্ট করে বলে, কেউ 5 লক্ষ টাকা পাইল মালিকের হাতে পৌঁছা দিতে চায়, আবার এমন ইমানদার, ইমানের দাবিদার 5টা টাকা রাস্তায় পাইলে লোক সামলাইতে পারে না। পকেটে রয় আর কয় একটা লুস্টন খাওয়া যাইব। পারছি না মনে হচ্ছে আপনারা 5 টাকা লোক সামলাইতে পারে না। এমন ইমানদার আরেকবার 5 লক্ষ টাকা মালিকের কাছে পৌঁছায়া দেয়। এটাতে ইমানদার আসো। আর হলে টুপিওয়ালা নামাজি এমন না, আমার নদীতে একটা রিক্সাওয়ালা ইনার জন্য বাজার 2.5 লক্ষ টাকা পাইয়া মালিকের হাতে পৌঁছায় যা রেকর্ড স্থাপন করেছে। ছিল্লে বলে মারহাবা। ইমানদার এখন আছে। এখন কয় ভাই তিলাওয়াত আমরা আরো শোনো। মক্কার প্রতিনিধিদের ছায়া দেখে এরা সভ্যতা যেভাবে পানি করতেছে, আশঙ্কা কি জানি এরা মুসলমান হয়ে যায়। এখন আরেকটা উস্কানি, বুঝলে ওয়াজ আর নাইলে তো একটা আওয়াজও। এবারে উস্কানিটা সাংঘাতিক। কি উস্কানি রক্ত করে? এই মুসলমান
এই ঈমানটা আমরা ছোটবেলায় শিখানো হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলের উপর আমরা ঈমান আনলাম। কথা ঠিক নেই? একজন রাসূলের গায়ে কোনো স্পট থাকতে পারে না, মুসলমানরা তা বরদাস্ত করতে পারে না। সমস্ত নবী রাসূলরা আমরা মাসুম হিসাবে বিশ্বাস করি, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলে ঠিক না? বাদশা তো আল্লাহর রহমতের জন্য ভালো বাদশা। নবীজি ইশারাতে বলছেন এদিকে যাও, আবিসিনিয়া দিকে। এই বাদশা বড় ভালো, মানুষকে সুন্দর ব্যবহার করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। আজকে তাই নিতেছে। কম সময়ে তো খুলাসা করে বলতে পারতেছি না, একটু খেয়াল করে শুনুন। বাদশা বলো, হে মুসলমান না, তারা দিকে তোমাদের উপর না অভিযোগ দিল, তোমরা নাকি আমরা ঈসা নবীরা মানো না, তোমরা নাকি তার মা মরিয়মরা মানো না। তারা বলেন যাবো না, আমরা মানি আর মানি না। ঈসা মরিয়ম সম্পর্কে আমাদের নিজস্ব কোনো বক্তব্য নয়। আমাদের বক্তব্য হলো আল্লাহর যে বক্তব্য, আমাদের বক্তব্য হলো রাসূলের যে বক্তব্য, আমাদের বাণী হলো আল্লাহর যে বাণী, আমাদের কথা হলো রাসূলের যে কথা। আমাদের কোনো কথা নাই, আল্লাহ যা বলেছেন, বিশ্ব নবীর দ্বারা জানিয়ে দিয়েছেন, সেটাই আমরা মানি, সেটাই আল্লাহর বাণী। তো তাইলে তোমরা আল্লাহর বাণী একটু শোনাও। জাফর রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত শুরু করলেন। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। জাফর রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ ছেড়ে কণ্ঠের সকল শক্তি উজাড় করে আল্লাহর কালাম সূরা মরিয়ম প্রাণ করে যখন তিলাওয়াত করেন, বাদশা বলল, হে মক্কার প্রতিনিধিরা, এ পর্যন্ত যা বললেন মিথ্যা বলেছ। কোরআন থেকে তারা আমাদের যা শোনাইল, এটাই তো ইনজিলের বক্তব্য। একটু বলায় নাই, একটু কলায় নাই। আমার কোন হাদিয়া নাম দিয়ে ঘুষ নিয়ে এসেছ, তোমাদের ঘুষ রক্তে মেরে ফেলে দিতে চাই। এদেরকে আমি সম্মানের সাথে আমার রাষ্ট্রে আমি মুসলমানদেরকে আশ্রয়ের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। নিরাশ হয়ে তারা ফিরে গেলে। জাফর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে মাশাআল্লাহ খুব ইজ্জতে, খুব সম্মানে আবিসিনিয়া সন্দেশে আসে। আরামের অভাব নাই, সুখের অভাব নাই, ফল ফ্রুটের অভাব নাই, খাবারের অভাব নাই। এক কথায় সব দিক থেকে আরাম আর আরাম, কিন্তু আসল আরামটা নাই। সেই আরাম হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন দয়াল নবী বিশ্বনবী ইতিমধ্যে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। এবার তার মনের মাঝে সাধ জেগেছে, আমি সোনার মদিনায় নবীজির কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু কেমনে বলে বাদশা এত আদর করে আমাদের আশ্রয় দিয়ে রাখলো, এখন তার রাষ্ট্র ছেড়ে যাই কেমনে? শেষ পর্যন্ত মনে তো মানে না, কানে তো মানে না। দিনের সাথে যা বলেন যাবো না, আপনার কি পারমিশন হবে? আমরা আমাদের রাসূলের কাছে যেতে চাই। সংবাদ পেয়েছি রাসূল মক্কা ছেড়ে হিজরত করে সোনার মদিনায়, আপনি যদি পারমিশন দেন আমরাও সোনার মদিনায় যেতে চাই। বাদশা বলল, সোনার মদিনায় কি চাইলে যাওয়া যায়? রাস্তাঘাট ছিল না, টাকা পয়সা তোমাদের হাতে আছে কিনা জানি না। ঠিক আছে, তোমার রেডি হও, আমি তোমাদের যাতায়াতের টাকা দিব, কান্দিওয়ালা সরকারি একজন রাস্তাও দিব, যাতে করে সে মদিনায় তোমাদের রাসূলের কাছে তোমাদের পৌঁছায় দেয়। তবে 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 জাফর, তোমার কাছে আমার একটা আরজি। জাফর রে, তুমি
বলবে কি, আমি যে মক্কার প্রতিনিধিদের হাতিও তাড়িয়ে দিলাম, তাদেরকে গেট আউট করে বলে দিলাম, আমার রাষ্ট্র থেকে তাড়িয়ে দিলাম, তোমাদের সম্মানের সাথে আশ্রয় দিলাম, আর এখন যে টাকাও দিচ্ছি, রাহবারও দিচ্ছি মদিনায় পৌঁছানোর জন্য, এতটুকু যে করলাম, জাফর রাসূলের কাছে একটু কইবানি, একটা মুখ বন্ধ রাখবেন না, জুড়ে বলেন সুবহানাল্লাহ। জাফর বললেন, জনাব বললেন কি বলবো নি, মানে আমি রাসূলের কাছে যদি যাইতে পারি, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচিয়ে পৌঁছায় দেন, অবশ্যই অবশ্যই আপনার কথা আমি রাসূলের কাছে পৌঁছায় দেব। নবীজি কল্পনা করতে পারেনি, এখন তো মোবাইল ফোনের যুগ, মুহূর্তের মধ্যে সংবাদ দেওয়া যায় লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, জাপান। জাফর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ নবীজির সামনে নবীজিকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন নবীজি। জিজ্ঞেস করে জাফর কিভাবে কাটলা, কিভাবে আসলা? জাফর রাদিয়াল্লাহু তাআলা সব কথা খুলে বললেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আবিশিয়ার প্রেসিডেন্ট নাজাশী আপনার কাছে দোয়া চেয়েছে, আর আমাকে বলছে সব কথা আপনার কাছে খুলে বলার জন্য আমি খুলে বললাম। ও রাহবার ভাই, আপনার তো সাক্ষী, বাদশার সকল কথা আপনারে শোনা, আপনার সামনে নবীজিরে শুনাইলাম, আপনি যখন আবার আবিশিয়ায় ফিরে যাবেন, আমি তো শুনাইলাম কথাগুলো বাদশার কাছে কইবানি। সুবহানাল্লাহ। রাহবার বলল, অবশ্যই। যাই মাত্র জাফর নবীজির কাছে চাইলেন দোয়া, এমনিতেই নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিন-নাজাশী। আল্লাহ, যে জাফর ইসলামের জন্য এত ভালোবাসা দেখাইল, আমার সাহাবীদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করলো, আল্লাহ তুমি জাফর, আল্লাহ তুমি সেই আবিসিনিয়ার বাদশা নাজাশীরে মাফ করে দাও। দুঃখ লাগে ওই সকল মুসলমানদের জন্য যারা মুসলমান করে জন্ম নিয়ে ইসলাম ধর্ম পাওয়ার পরও ইসলামের বিরুদ্ধে কথা বলে। জাফর তো কোনো মুসলমান না, আবিসিনিয়ার প্রেসিডেন্ট নাজাশী তো কোনো মুসলমান না, কিন্তু নবীর প্রতি শ্রদ্ধা, ইসলামের প্রতি তার ভালোবাসা, নবীজি করলেন দোয়া, শেষ পর্যন্ত বর্ণনা পাওয়া যায় আবিসিনিয়ার প্রেসিডেন্ট মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। জাফর কয় জাফর, যে জাফর মুতার যুদ্ধে গিয়েছিলেন, ইসলামের ঝান্ডা তার হাতে, নবীজি মসজিদের মিম্বরে বসা সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা আমার কাছে আসো, আমি তোমাদের সংবাদ দিচ্ছি, বর্তমান হলো সিসি ক্যামেরার যুগ, বর্তমান হলো ক্যামেরার যুগ, বর্তমান হলো ভিডিওর যুগ। সেই সময় ক্যামেরা নাই, ভিডিও নাই, সিসি ক্যামেরা নাই, কিন্তু সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ যুদ্ধের সব চিত্র নবীজির সামনে তুলে ধরছেন। নবীজি বলে, সাহাবীরা এর মধ্যে কোন যুদ্ধ চলছে? আমার জাফর হাতে ইসলামের ঝান্ডা। একটু পরে নবীজি বলে, সাহাবীরা আমার জাফরের হাত কেটে গেছে, চামড়ায় হাতটা লটকে রয়েছে, বাম হাতে ধরলেন ঝান্ডা, বাম হাত কেটে গেল, চামড়ায় ঝুলে রাখলো, শেষ পর্যন্ত দুটি হাতকে পায়ের নিচে ফেলে জাফর রাদিয়াল্লাহু তাআলা টান দিয়ে ছিঁড়ে ফেললেন ইসলামের ঝান্ডাকে মাটিতে, তারপরও চলতে দিলেন না, দাঁত দিয়ে কামড় দিয়ে উঁচু করে রেখেছে। শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে গেলেন। নবীজি সংবাদ দিলেন, সাহাবীরা আমার জাফর ইতিমধ্যে শহীদ হয়ে গেল। শুধু তাই না, জাফর তোকে হাত আল্লাহর জন্য দিল, আল্লাহর জন্য জীবন দিল, সেই জন্য আল্লাহ জাফরকে জীবন দান করলেন। পাখির ডানার মতন আমাদেরও দুটি হাত আছে, সাঁতার কাটতে পারি, উঠতে পারি না, কিন্তু জাফরকে আমার আল্লাহ পাখির ডানার মতো দুইটা ডানা দান করেছেন। আর ইচ্ছা স্বাধীনতা ছেড়ে দিলেন জাফর, জান্নাতে তোমারে ছেড়ে দিলাম, যে গাছ ইচ্ছা, যে বাগানে ইচ্ছা, গাছ টু গাছ, বাগান টু বাগান, যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমারে জান্নাতি দুইটা ডানা দান করলাম। সেই জন্য নবীজি বলছেন, জাফর তাইয়ার। সাহাবীদের এই পরিশ্রমের বিনিময়ে ইসলাম বাংলাদেশ সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আজকে সাহাবীদের পথ ধরেছেন বাংলাদেশের মুসলিম হাজার হাজার লক্ষ লক্ষ
পথ সিল্লাবের কথা ঠিক না। আয়াতের সান্নিধ্যটা খুব ছোট্ট করে বলি, আলোচনাটা আমার শেষ হয়ে যাবে। আয়াতটা নাযিল হলো একজন সাহাবীর আত্মত্যাগের বিনিময়ে, তিনি হলেন সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে সুহাইব মক্কি, বিশেষ কারণে চলে গেছিলেন রুম, এই জন্য নাম পড়ে গেছে রুমি। মক্কায় আবার আসলেন, বসবাস করলেন, মাশাআল্লাহ ভালো ব্যবসায়ী। ইতিমধ্যেই শুনলেন নবীজি নিজেরা নবী বলে প্রকাশ করেছেন, ইন্নী রাসূলুল্লাহ। কেউ মানে তো কেউ মানে না। সুহাইব রুমি বললেন, হে দুনিয়ার মুসলমান, আমার কেন যেন অবস্থা আসলো, আমি সিদ্ধান্ত নিলাম না না না, বাজারের মানুষে কি বলে আমি শুনবো না, হাটের কাঠের মানুষে কি বলে আমি শুনবো না, আবু জাহেল কি বলে আমি শুনবো না, আবুল হাবি কি বলে আমি শুনবো না। আল্লাহ তো আমার বিবেক দিয়েছে, কমন সেন্স দিয়েছে, আমি স্বয়ং মুহাম্মদের কাছে যাব, ওনার কথা শুনবো। শেষ পর্যন্ত তিনি বলেন, আমি লুকিয়ে লুকিয়ে সন্ধ্যায় নবীর দরবারে হাজির হইলাম। আমি ওনার চেহারা থেকে, মাথা থেকে সারাটা শরীরের দিকে তাকাইলাম, আর ওনার কথাগুলো শুনলাম। শুনতে 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 শেষ পর্যন্ত সুহাইব রুমি বলেন, আমি কালিমা পড়ে মুসলমান হইয়া গেলাম। আমি সিদ্ধান্ত নিলাম না, এরকম এত সুন্দর মানুষ কখনো মৃত্যু হতে পারে না, মিথ্যা নবতের দাবিদার হতে পারে না। নিঃসন্দেহে তিনি সত্য নবী। আমি কালিমা পড়ে মুসলমান হইলাম। পরে জানলাম যে নবীজি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাবেন। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমিও এই মক্কা যদিও বাণিজ্য নগরী, ব্যবসার বড় সুবিধা, আমার ব্যবসার দরকার নাই, আমার দিনারের দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই, আমার ইসলামের দরকার, আমার নবীর দরকার, আমার আল্লাহর দরকার। রাসূল যদি মক্কা ছেড়ে মদিনায় যান, আমিও মদিনায় যাব। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত নিয়ে আমি অপেক্ষায়। কিন্তু দুর্ভাগ্য, নবীজি তো আনুষ্ঠানিকভাবে মক্কা ছেড়ে মদিনায় যান নাই। হঠাৎ একদিন নবীজি বিছানায় শুনবেন, তেমন সময় জিবরাইল আসলেন। একটা আয়াত وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনার ঘর ঘেরাও করেছে, প্রকৃতির ডাকে, পেশাব পায়খানার জরুরতে আপনার ঘর বের হলে কাফেররা আপনাকে হত্যা করার পথ ধরায় দাঁড়িয়ে আছে। সুতরাং বেডে ঘুমাবেন না, আলীর ঘুম পাড়ান। আপনি ইয়াসিন করে পরে দরজা খুলে বের হবেন, এক সিমটি ধুলি এইভাবে নিক্ষেপ করে আপনি চলে যাবেন। নবীজি আলীর বলে, আলী ঘুমাও, নেক্সট টাইমে মদিনায় যে আমার সাথে দেখা করবে, আমি মদিনায় চলে যাচ্ছি। আলী বললেন, হুজুর আপনি চলে যাইবেন, বেঈমান না আমারে মান করুন না, লক্ষ্য করেন বুঝলে। আলী সাথে সাথে রাসূলের চাদর গায়ে দিয়ে রাসূলের বেডে শুইয়া পড়লেন। আলী বলে, আমার ঘুম লাগে নাই, লক্ষ্য করে ঘুম লাগে নাই, সজাগ। সাথে সাথে দুইজন ফেরেশতা নাযিল হয়ে গেছে। একজনের সাথে আরেকজনের কথা বলে, আর আমি শুনতেছি। সুবহানাল্লাহ বলবেন। দুইজনে ফেরেশতা কথা বলে, আমি শুনতেছি। একজনে কয়, দেখো ছেলেটা যে শুইল, নবী চলে যাচ্ছে, তার অন্তরে মাঝে ভয় নাই, কলিজাটা কত মুডারে, কাদেররা ভাই লেগে মারবে, তার অন্তরে ভয় নাই। আমি সামুদ্রের কাছ থেকে হযরত আলীর বীরত্বের কথা শুনেছিলেন, আজকে শুনেন ফেরেশতাদের আলোচনা, ফেরেশতাদের পর্যালোচনা। একজন বলে তার কলিজা কত মুঠা, নবী চলে গেলেন, সেটা ঘুমিয়ে রইল। আরে ফেরেশতা কই নিয়া, তুমি তো জানো না, সুবহানাল্লাহ আরশে আজিমে ফেরেশতাদের মধ্যে গর্ব করে বলছেন, এইবারে তারা চেয়ে দেখো আমার আলীর বুকে কত সাহস হয়েছে। জিবরাইলের কথা মতো নবীজি তিলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। নবীজি তিলাওয়াত চলল। একটা পর্যায়ে নবীজি দরজা খুললেন, এক সিমটি ধুলে হাতে
দুটি কাফেরদের উদ্দেশ্যে নবীজি তুলি নিক্ষেপ করলেন। ওই তুলিটি ঘরের সামনে যারা ছিল, পিছনে যারা ছিল, ডানে বামে সকলের চোখে মুখে পড়ে গেল। অবশ্যই চোখে মুখে যাওয়ার কথা ছিল না, সামনে গুলা পিছনে যাওয়ার কথা ছিল না। কেমনে গেল সেই কথাটা ভালো করে শুনুন। আপনার হাতের গুলি আমি আল্লাহ আমার কুদরতে হাতে উঠাইয়া ডানে বামে সামনে পিছনে যত কাফের দাঁড়িয়ে ছিল সকলের চোখে মুখে আমি স্বয়ং আল্লাহ পৌঁছাইয়া দিলাম। চুপে বসে বলি বসাইতেছে আপনার আমার নবী রিল্যাক্সে একেবারে ফ্রি ধীরস্থিরে চলে যাচ্ছে। আসতে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আপনাকে কতল করা, আপনার গৃহবন্দী করা, আপনাকে রাষ্ট্রকে তাড়িয়ে দেওয়ার জন্য পায়তারা করেছে, আর আমি আল্লাহ তাদের পায়তারা জবাব দিলাম। আল্লাহ কতই না উত্তম জবাবদাতা। নবীজি চলে গেলেন, এতগুলা কাফের জওয়ান দাঁড়ায় দাঁড়ায় মশার কামড় খায়। কথা জানি আপনারা, নবীজি অনেক দূর চলে গেছেন। শয়তান মানুষের বেশে আসে বলে যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় মাস্তানি করো, কি করে কথা বলো। যুবকেরা হয় আপনি বুঝতে না, মুহাম্মদ আজকে শেষ দিন, মোহাম্মদ ঘর থেকে বেরোলে আরে হাই নাই। আমি জিজ্ঞেস করি করে রয়েছে না চলে গেছে। ওই লোকটা শয়তান মানুষের স্রোতে রয়েছে, ব্যাপারটা পুরারে বুঝতে পাইছে রে। আমি ওনারে গোবিন্দগঞ্জ দেখেছি, বুঝবার লেগে বলছি বলো কি সোমবার থেকে দাঁড়াই করাম বলে, আর আমি দেখে বলছি এখন দেখেছে না গরুর ভিতরে তো নাই। একজনে করে ওই যে একবার চোখে তোলা করছে, ঘটনা ওই সময় করছে। আমি ইসলামের দুঃসন্দেহ বলতে চাই, মুসলমান কুলে জন্ম নিয়েও তোরা ইসলামের বিরুদ্ধে কথা বলো। বুঝলাম অনেক গবেষণা, অনেক স্টাডি, অনেক রিসার্চ, ইসলাম সম্পর্কে তুই জানবার চেষ্টা করো। এত করে শয়তান বিশ্বনবীর গতিপথ আটকাবার জন্য রাত্রে সারাটা ঘর জড়ো করে রাখলো। সম্ভব হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না। কিয়ামত পর্যন্ত ইসলামের গতি স্তব্ধ করার ক্ষমতা কারণ যতই চেষ্টা করো না কেন, তোমাদের দাদাজিদের দ্বারাও সম্ভব হয় নাই, তোমরা নাতিদের দ্বারাও সম্ভব হবে না। ভালো করে শুনুন, নবীজিতে চলে গেলেন, এদিকে আর যাবো না। হিজরত কেমনি করেন আপনারা জানেন। এখন রাত পোহানোর পুরি ঘটনা ফ্লাশ হইল, নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। এখন তো সুহাইব নবী চিন্তায় পড়ে গেলেন, হায় হায় রে, যে বা নাকি শিশুর গুণের মাঝে রেখে মা যাওয়া বাজার চলে আসছে, কোন থেকে শিশু উঠে দেখে মা ধরে নাই। ওই মায়ের যে অবস্থাটা হয়, নবীর প্রিয় সাহাবী হযরত সুহাইব নবীর অবস্থাটা এমনই হয়ে গেল। ব্যাকুল হয়ে গেলেন মদিনা যাওয়ার জন্য, আকুল হয়ে গেলেন মদিনা যাওয়ার জন্য। এখন মক্কা শান্তি নাই, ব্যবসা ভালো লাগে না, বাণিজ্য ভালো লাগে না, আড্ডা ভালো লাগে না, বিকালবেলা বন্ধুদের সাথে তর্ক বিতর্ক, খেলাধুলা, কোনো কিছু ভালো লাগে না। একটাই মনে চাই, শুধু চাইতে সোনার মদিনা। জোরে জোরে সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিলেন না না না, যদিও আমার রাস্তা জানা নাই, এরপর আমি যাবো, এরপর আমি যাবো নবীদের কাছে বসবো ইনশাআল্লাহ। মানসিক ভাবে রেডি হয়ে গেলেন। খেয়াল করে শুনুন, কাছে যখন জানলো সুহাইব চলে যাবেন, ব্যারিকেড দিল, বেশ কিছু লোকের পাড়াদার দিল খবরদার, এই জন্য চাওয়া বাজার ছাড়তে না পারে। কথার কথা, মক্কা রেলে ছাড়তে পারবে না কেন? তার কাছে অনেক টাকা, অনেক টাকা, অনেক সোনা, অনেক গয়না। যদি এগুলো নিয়ে যায়, যে মুহাম্মদের যে ভক্ত, মুহাম্মদের সজ্জা থেকে ইসলামের কল্যাণ সাধন হবে না, ইসলামের এতটা কল্যাণ হয়, এই সুযোগ দেওয়া যায় না। এই জন্য ফারাদার যা রাখছে, ওয়াল্লাহ সকালে ফারাদার, দুপুরে ফারাদার, বিকালে ফারাদার, সন্ধ্যায় ফারাদার, খাইতে গেলে ফারাদার, পানিতে গেলে ফারাদার, ফারাদার, লেট্রিনে গেলে দরজার সামনে ফারাদার। সুহাইব বলেন, আমি তো যাওয়ার কোনো পথ চাই না, আল্লাহ আমার মাথায় একটা বুদ্ধি ঢেলে দিলেন। বুদ্ধি আল্লাহ হতে জানা, যদি এটা সঠিক বুদ্ধি হয়, যদি সভ্যতার বুদ্ধি হয়, এটা আল্লাহ অনেক
করলে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। বুদ্ধিটা কি একটু খেয়াল করে শুনবেন। আমার লিভার ফাংশন খুবই ভালো, পেটের অবস্থা খুবই ভালো, আমার পেটে কোন রোগ নাই, আমার পেটে কোন সমস্যা নাই, আমার দাস্ত না, আমার পাতলা পায়খানা, আমার ডিসেন্ট্রি না, আমার কলেরা না, আমার কিছু না, আমি সুস্থ। এরপর আমি একটু করে লেট্রিনে যাই, একটু করে লেট্রিনে যাই, একটু করে লেট্রিনে যাই, বারবার আশা দেওয়া করি মটকার বিমন্না সুহাইয়ে আমরা বাবুর কর্মচারায় তোমার কলেরা হয়েছে বলেরা আর বাস্তায় নাই রে সুহাই, তাড়াতাড়ি আমরা তোমরা ফিরে আও, আমি লেট্রিনে যাইতে যাইতে তোমার জীবন লইব। আমি জিজ্ঞেস করি আপনারা রে সুহাইবুলকে আসলে কলেরা হয়েছে, পেটে কোনো সমস্যা আছে? এখন কেসুটি করেছে আরেকজনের তৈরি যেভাবে লেট্রিনে যাওয়া শুরু হয়েছে, বিছনাথ করাবার বেশি বাকি নাই, আর যাই পাইলে শোনা সালমদিনা। তবে এখন আমরা কয়েকটা রাত ধরে এই ছেলেটারে ভাড়া দিয়ে দিচ্ছে, আমাদের চোখে ঘুম নাই, একটু ঘুমানো দরকার। কথা বুঝেন নাই আপনারা? কোনো মানুষ আটার মাঝে ঘুমায়, কথা বুঝেন না? আটার মাঝে ঘুমায়। এরা যখন শুইছে সুহাইব বলেন আমি তো এটাই চাইছিলাম, লেট্রিনে যাওয়ার অভিনয় করব আর তোমরা শুইবে, আমার মদিনায় যাওয়া শুরু হবে। সুন্দর হইয়া হোক সুবহানাল্লাহ। এই বুদ্ধি ইসলামের জন্য, এই বুদ্ধি কোরআনের জন্য, এই বুদ্ধি আল্লাহর জন্য, এই বুদ্ধি আল্লাহর হাবিবের জন্য। কথা ঠিক? এবার রোয়ানা। কিছু দূর যেতে না যেতেই তাদের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে সুহাইব নাই, হাটে নাই, মাঠে নাই, ঘাটে নাই, বাজারে নাই, বন্দরে নাই, নগরে নাই, রুটে নাই, ঘুমে নাই, নাই দোকানে, নাই দোকানে, নাই লেট্রিনে। গেল কোথায় রে? চারিদিকে তাকায়, বুদ্ধ ময়দান চেয়ে দেখে যায় সুহাইব মদিনার দিকে যায়। এমনি তারা অস্ত্র শস্ত্র নিয়ে দিল দাঁড়া, যোগ হল শত শত লোক লাঠি সোটা নিয়ে সাহায্য করার জন্য সাহেব রাদিয়াল্লাহু তাআলা একটা টিলার উপরে উঠলেন। টিলার উপরে উঠে তাদের দিকে মুখ করে শান্ত ভাষায় একটা বক্তব্য দিলেন। বক্তব্যটা মনোযোগ শুনেন। তিনি বললেন তোরা আমার সাথে যুদ্ধ করতে চাইলে যুদ্ধ হবে, যুদ্ধ করতে চাও? হ্যাঁ অবশ্যই, তোমার মদিনায় যেতে দিব না, যখন বললে তোমার বাদ খাবো, মারবো, আমি তোমার মারবো। তিনি বলেন ঠিক আছে, যুদ্ধটা একটু পরে হবে। চল কথা যুদ্ধ হবে তো? হ্যাঁ একটু পরে, আমার কিছু কথা শোনো। আমার কথা হইল আমি মদিনায় যেতে চাই, তোমরা যদি আমার সাথে যুদ্ধ করতে চাও তাইলে ভালো করে শোনো। আমার হাতে রয়েছে 50টা তীর, ভালো মানে একটা ধরো, তাও তোমাদের জানা তীর মারার মাঝে আমি অত্যন্ত এক্সপার্ট। বন্দুকের গুলি মিস হয়, মুরগির ডিম গুলা হয়, আমার তীর গুলা হয় না। সুবহানাল্লাহ। একজন একটাই লাগাবো। আমার কাছে আসতে হলে আমার 50টা তীরের আগাতে আগে 50টা দুনিয়া থেকে বিদায় নিতে হবে। 2 নম্বর হলো মেহেদী ইয়ামনের তৈরি তরবার একটা চলবে। তোমাদের টুকরা টুকরা করতে করতে আমার তরবারি যখন খতম হবে, শেষ পর্যন্ত আমিও আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হব। আর যদি আপোষ করতে চাও তাহলে আমার দোকান, আমার মুকান, আমার টাকা, আমার পয়সা, আমার জায়গা, আমার ছবি, আমার ক্ষেত, আমার খাবার, এক কথা আমার যা সামান সব তোমরা নিয়ে যা, বিনিময়ে শুধু আমারে মদিনায় যাইতে। যাদের জবান বন্ধ কাজা আদায় করুন, দূরে বলুন সুবহানাল্লাহ। দেখেন তাদের অবদান, দেখেন তাদের ত্যাগ। আপনাদেরও ত্যাগ আছে। আপনাদের ত্যাগ না হলে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক মানের তাফসীর সম্মেলন হওয়ার কথা না। আপনাদের ত্যাগ না হলে এই জমিয়াবাজার টাইটেল মাদ্রাসা চলবার কথা না। এই দেশে হাজার হাজার মাদ্রাসা চলতেছে, আপনাদের মতো আল্লাহর মায়ের বান্দাদের দরজার বিনিময়ে কথা বলে দিকে না। আপনাদেরও এই কথাগুলি বোঝাবার জন্য, আপনাদের ত্যাগ তাদের সাথে সাহাবীদের পথে, এই কথা বোঝাবার জন্য আমি এই আলোচনাটা নিয়ে আসলাম। এবার তিনি বললেন শুনো ভালো করে, সব দেবা, বিনিময়ে আমার মদিনায় যাইতে দিবা। তোমরা সব বলো যুদ্ধ হলে আমি রেডি। তারা কয় সুহাইব যুদ্ধ করা বেশি ভালো না। কথা বুঝেন না? মারামারি জিনিসটা ভালো না, এটা অশান্ত হয়।
কাজে তুমি মদিনা যাও, আমরা তোমার সম্পদ দেওয়া গেলে মদিনা যায় আপত্তি দেয়, তোর হারে তোমার কিছু হাত দিয়ে দেওয়া যাইব, কথা বোঝেন না আপনারা? সোহাই বলেন যা 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 সব দিয়ে যা। এবার তিনি বললেন হে মক্কার কুত্তারা, তোরা নিয়ে গেলে আমার জায়গা তো নেই, আমি পাইলাম আল্লাহ আর আল্লাহর নবী। মদিনায় চলে গেলেন। নবীজি বলেন ও সোহাইব, তুমি যে বাণিজ্যটা করলে রে, তোমার বাণিজ্য তুমি সাংঘাতিক লাভবান হয়েছে। আমি যে বাণিজ্য করলাম এটা তো আপনি জানলেন কেমনে? আমার আগে তো মক্কা থেকে মদিনায় কেউ আসে নাই, আমার কাছে কোন লোকেশ সংবাদ দিতে। নবীজি বলেন ও সোহাইব, তোমার আগে মদিনায় কেউ আসে নাই, তোমার স্বয়ং জিবরাইল এসেছে। জিবরাইল ঘটনা আমারে বলেছে, তাছাড়া তোমার প্রশংসা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম কুরআনের একখানা আয়াত ইতিমধ্যেই নাযিল হয়েছে। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। আমার আল্লাহ বলেন ও সোহাইব, তোমাকে কেন্দ্র করে আয়াত নাযিল হলো কিয়ামত পর্যন্ত, যাওয়া পর্যন্ত, যাওয়ার পরে যে বাজারা মানুষের মস্তকে আল্লাহ করে জীবন উৎসর্গ করে, ওদের জন্য আল্লাহ বড় মেহেরবান, বড় মেহেরবান, বড় মেহেরবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারাও সোহাইবের পদ্মই মাহফিল আসেন।